Dear students, welcome to back again Ahmed Bawani Academy Online School. Today I have come here to take a class for the students of class 5. Before starting my class, I would like to thank our honorable principal sir, Munshi Mosharaf Hussain Mukul. Also thanks our Probati and morning shifter inserts Doy. যাদের সহযোগিতায় আজকে আমি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পঞ্চম শ্রেণীর যেই ক্লাসগুলা এর ভিতরে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো নতুন ক্লাসে উঠছো, অনেকদিন তোমাদের ক্লাস হয় না। জাস্ট তোমাদের সহযোগিতার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার। তো আমি মনে করি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি আমার সাথে থাকো, তাহলে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। তো হয়তো অনেকে তোমরা তোমাদের ক্লাসমেট যারা আছে অনেকে জানে না, তোমরা তাদেরকে একটু জানিয়ে দাও যে আজকে থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব ক্লাস 5-এ, সেটা হলো একটা টপিক, সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন, যেটা তোমাদের কাছে একটু হয়তো ডিফিকাল্ট মনে হয়। তো আমার মনে হয় তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে আসলে অত কঠিন মনে হবে না। তো আসলে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বা সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা বোর্ড দেখা যাচ্ছে কিনা, তোমরা আমাকে একটু এনশিওর করো যে তোমরা দেখতে পাচ্ছ, বা কে কোন জায়গায় মানে কোন ক্লাস থেকে বলছো সেটা আমাকে একটু মেসেঞ্জারে বা একটু জানাও তোমরা আমাকে, তাহলে আমি একটু চেক করে নিই। ক্লাসটা শুরু করার আগে আমি একটু চেক করে নিচ্ছি যে কোনো সব প্রবলেম হচ্ছে কিনা। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি একটু দেখে নিচ্ছি। আর তোমাদের কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যে কোনো প্রবলেম হচ্ছে না। আমাদের সাথে জয়েন আছে আমাদের জুয়েল পাটোয়ারি স্যার, ধন্যবাদ স্যার সাথে থাকার জন্য। তো শিক্ষার্থীবৃন্দু, তোমরাও আমার সাথে থাকো আর এটা একটু শেয়ার করে দিবে যাতে অন্যরা দেখতে সুবিধা হয়। তো চলো আমরা আজকে যে ইংলিশের যে আমাদের ক্লাস 5-এর যে কোশ্চেন নাম্বার 9-এ আছে আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন। সো কীভাবে আমরা মেকিং ডাব্লিউএস কোশ্চেনটা তৈরি করব, এটা অনেকের ভিতরে একটু কনফিউশন কাজ করে। আসলে তুমি ইংলিশে যাই করো না কেন, আমি মনে করি তোমাকে একটু বুঝে বুঝে আনসারটা করতে হবে, মুখস্থ নয়। কারণ মুখস্থ বিদ্যা তোমার বেশি দিন থাকবে না। তুমি যদি বুঝে বুঝে আনসার করতে পারো তাহলে আশা করি তুমি এখান থেকে সুফল পাবে। তো শিক্ষার্থীবৃন্দু, আমাদের কোশ্চেনটা থাকে আসলে মেকিং ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট by using what, why, when, where, who, how, whom, whose, which. সো এই ধরনের কিছু ডাব্লিউএস ওয়ার্ড থাকে যেগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে, ডাব্লিউএস সেন্টেন্স তৈরি করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব দেখো। আগে আমাদের ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো ডাব্লিউএস কোশ্চেন। সো এখানে দেখো হোয়াট মানে কি এটা আমাদের জানতে হবে। হোয়াট মানে কি, বেশিরভাগ বস্তুবাচকের ক্ষেত্রে আমরা হোয়াটটা ইউজ করি, ঠিক আছে? বেশিরভাগ বস্তুবাচকের ক্ষেত্রে আমরা এই হোয়াটটা ইউজ করি। এরপর দেখো ওয়াই মানে কেন, কি কারণে। হোয়েন মানে কখন, যেমন সময়টা যখন বলবে তখন হবে হোয়েন। এরপর আছে আমাদের ওয়ার হয়েছে কোথায়, দ্যাট মিনস তোমার জায়গাটাকে এটা ইন্ডিকেট করবে, কোনো একটা জায়গাকে। হু বলতে বুঝে আসলে কে বা কাহারা, কে। আচ্ছা, হাউ মানে কিভাবে, হোম কাকে, হুজ কার, হুইচ কোনটি। তো শিক্ষার্থীবৃন্দু, এই যে ডাব্লিউএস কোশ্চেনগুলো তোমাকে আগে এটা ভালো করে আয়ত্ত করতে হবে, এটার মিনিংসগুলো তোমাকে জানতে হবে। যদি তুমি এটা জানো তাহলে তোমার আশা করি আর কোনো সমস্যা হবে না। আর এই ডাব্লিউএস কোশ্চেনগুলো করার জন্য আরেকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার অক্সিলিয়ারি ভার্ব, দ্যাট মিনস হেল্পিং ভার্ব। আসলে আমরা অনেকে এই অক্সিলিয়ারি ভার্বগুলো আইডেন্টিফাই করতে পারি না, বাট কোথায় কিভাবে অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে সেটা আমরা জানি না।
বা দেখলেও আমরা চিনতে পারি না, কারণ আমরা পড়ি নাই সেজন্য। সো আমার মনে হয় তোমাদের বইতে যে অক্সিলারি ভার্বগুলো সেগুলো যদি আমরা একটু জানি তাহলে আমাদের জন্য ভালো হবে। তারপর আমি একটু কয়েকটা অক্সিলারি ভার্ব লিখে দিচ্ছি যেটা তোমাদের উপকারে আসবে, তাহলে তুমি অক্সিলারি ভার্বগুলো চিনতে পারবে। তো আমি কয়েকটা একটু তোমরা একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লেখো প্রয়োজনে। দেখো আমি একটু অক্সিলারি ভার্বগুলো লিখি, তোমরা লক্ষ্য করো। অক্সিলারি ভার্বস, তোমরা এগুলো একটু মনে রাখবে যে অক্সিলারি ভার্ব কোনগুলো আমাদের। যেমন am, is, are, was, were, shall, will। লক্ষ্য করো am, is, are, was, were, shall, will। তারপর হলো have, has, had, do, did, does। এরপরে দেখো কিছু মডাল ভার্ব আছে যেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি। can, could, should, would, may, might। তো শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু দেখো এরকম ইটিসি এরকম আরও কিছু অক্সিলারি ভার্ব আছে। জাস্ট তোমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর জন্য যতটুকু প্রয়োজন, আমার মনে হয় তোমরা যদি এতটুকু মনে রাখো তাহলে তোমাদের অক্সিলারি ভার্ব চিনতে প্রবলেম হবে না। তো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের ওখানে, তাহলে তোমাদের এখানে সেভ থাকবে, তোমরা এখান থেকে এটা শিখে নিতে পারবে এই অক্সিলারি ভার্বগুলো। কারণ এই অক্সিলারি ভার্বটা হলো এটা হেল্পিং ভার্ব, দ্যাট মিনস সাহায্য করবে। এটা কাকে সাহায্য করবে? মেইন ভার্বকে সাহায্য করবে। তাহলে আমি আবারও একটু বলে দিচ্ছি, তোমরা একটু শোনো। am, is, are, was, were, shall, will, have, has, had, do, did, does, can, could, should, would, may, might। সো এই অক্সিলারি ভার্বগুলো তোমরা একটু মাথায় রাখবে তাহলে, এবং দেখতে পারলে যাতে তোমরা চিনতে পারো, মানে দেখলে যাতে চিনতে পারো সেভাবে তোমরা রপ্ত করবে আশা করি। আচ্ছা, এখানে ডু, ডিড, ডাজ এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? এটা মেইন ভার্ব হিসেবেও বসে, আবার এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এটা তুমি যখন কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করবে অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করবে, তখন তোমার এই ডু, ডিড, ডাজের সাহায্য আসে। যদি সেখানে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এই অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডিড, ডাজ আমরা বসাবো। তো শিক্ষার্থীবৃন্দ আমি এগুলো একটু মুছে দিচ্ছি, তোমরা একটু আয়ত্ত করে নেবে এটা। তো আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেনটা কিভাবে শিখব, কিভাবে করলে আসলে আমরা বুঝতে পারবো, এটা নিয়ে তোমাদের ভিতরে যে কনফিউশনটা সেটা আমরা একটু বের করে নিয়ে আসবো। তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমি একটা সেন্টেন্স উপরে লিখেছি, দ্য পেন লুকস নাইস। দ্য পেন লুকস নাইস, কলমটি দেখতে কেমন? খুবই সুন্দর। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো সেন্টেন্সের শুরুতে যদি আমাদের একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে সেটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমাদের হু দিয়ে আমরা কোশ্চেন তৈরি করব। আর যদি সেটা বস্তুবাচক হয় তাহলে সেখানে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন তৈরি করব। এখন সেটা কিভাবে লক্ষ্য করো, সেন্টেন্সের শুরুতে আছে দ্য পেন, তাহলে কলমটি কি? বস্তুবাচক, তাহলে আসবে আমাদের কি? হোয়াট। এটা আনসারটা আমরা দিব হোয়াট। আচ্ছা, আর যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে ওই ওয়ার্ডটা আর পরবর্তীতে আমরা লিখবো না, বিকজ আমরা এইখান থেকে কোশ্চেনটা তৈরি করব। তোমরা লক্ষ্য করবে দ্য পেনের নিচে আন্ডারলাইন আছে, এখান থেকে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে কি দেখতে খুব সুন্দর, এখানে হোয়াট আসে, যেহেতু হোয়াট আছে বস্তুবাচক, ওকে সাবজেক্ট।
আচ্ছা দ্য পেনটা হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট, তাহলে হোয়াট লুকস এরপরে যা আছে হোয়াটের পরে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সরাসরি কি বসে যাবে, ভার্বটা বসে যাবে। তাহলে ভার্ব কি, লুকস। তাহলে হোয়াট লুকস ভেরি নাইস। এরপরে আমাদের ফুল স্টপ দিলে এখানে কিন্তু আমরা কিন্তু কোনো মার্কস পাবো না, ডেফিনেটলি এখানে তোমাকে ইন্টারোগেশন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক। সো এই জায়গাটা অনেকেই ভুল করো, আশা করি এই জিনিসটা তোমরা শুধরিয়ে নিবে ইনশাল্লাহ। তাহলে তোমরা লক্ষ্য করো দ্য পেন লুকস ভেরি নাইস। তাহলে এখানে দ্য পেন থেকে আমরা কোশ্চেনটা তৈরি করছি কেন, এটা শুরুতে সেন্টেন্সের শুরুতে আছে। তাহলে সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে আমরা হু দিয়ে করব, আর যদি বস্তুবাচক হয় তাহলে আমরা হোয়াট দিয়ে করব। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো আমি তোমাদের জন্য একটা কুইজ দেব, তোমরা এটা আমাকে একটু করে দিবে ঠিক সেমভাবে। তোমরা একটু লক্ষ্য করো, কুইজটা হলো এটা হচ্ছে তোমাদের জন্য। এডুকেশন makes a man perfect. সো তোমরা একটু লক্ষ্য করো, আমি একটা আন্ডারলাইন দিয়ে দিছি। তো শিক্ষার্থীবৃন্দু তোমরা এই সেন্টেন্সটা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করে আমাকে কমেন্ট সেকশনে জানাও, দেখি তোমরা এটা পারো কিনা। আমি আবারও বলছি, সেন্টেন্সের শুরুতে যদি কোনো বস্তুবাচক শব্দ থাকে এবং ওটা নিচে আন্ডারলাইন হয়, ওইখান থেকে তোমাকে যখন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে বলবে তখন তুমি লক্ষ্য করবা, ঠিক আছে, সেটা কি বস্তুবাচক না ব্যক্তিবাচক। যদি বস্তুবাচক হয় তাহলে আসবে কি হোয়াট, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেটা আসবে হু। তাহলে এটা ঠিক অর্থ বুঝে বুঝে আমাদের এই ডাব্লিউএস কোশ্চেনগুলো আমরা করব। তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি একটু দেখে নিচ্ছি যে আমাদের সাথে আর কারা কারা জয়েন আছে। হ্যাঁ আমাদের সাথে অনেকেই জয়েন্ট আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে জয়েন্ট আছে মুস্তাফিজুর রহমান স্যার, সাথে থাকার জন্য স্যার ধন্যবাদ। আর আমাকে একটু জানাও তোমরা, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় সেটা আমাকে জানাবে। হ্যাঁ অনেকে আমাদের সাথে জয়েন্ট আছে তোমাকে। আচ্ছা তোমরা আমাকে জানাও দ্রুত। আচ্ছা এটাও সেম ভাবে তোমরা একটু লক্ষ্য করো, এডুকেশন মেক্স এ ম্যান পারফেক্ট। শিক্ষা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক, দ্যাট মিনস বস্তুবাচক। মেক্স ঠিক আছে তৈরি করে, এ ম্যান পারফেক্ট একজন মানুষকে নিখুঁতভাবে কে তৈরি করে, শিক্ষা। কারণ শিক্ষার আলো যদি তোমার ভিতরে থাকে, শিক্ষা যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি কি করবে, কোনো অন্যায় কাজ থেকে দূরে থাকবে। তাহলে এই কারণে বলছে যে শিক্ষা মানে এডুকেশন মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে আমরা এটা আনসারটা দিতে পারি কি হোয়াট, কারণ কি একজন মানুষকে নিখুঁতভাবে তৈরি করে। তাহলে হোয়াট মেক্স MEKEX মেক্স এ ম্যান পারফেক্ট। এরপরে ইন্টারগেশন মার্ক। ওকে তো শিক্ষার্থীবৃন্দ এটা আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি বুঝতে সমস্যা হয় তারপর আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে দেখো আরেকটা সেন্টেন্স দেখো তোমরা 3 নম্বর, হি রিডস in class 5। ওকে তোমরা একটু এখানে লক্ষ্য করো, আমরা হোয়াট দিয়ে একটু করতেছি, আসলে ওই হোয়াটটা কিভাবে আমরা সমাধান করব। হোয়াট দিয়ে দেখো এখানে হি রিডস সে পড়ে, ইন ক্লাস 5 কিসে পড়ে, সে 5ম শ্রেণীতে পড়ে। আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো, তাহলে সে মানে কিসে পড়ে, কি বা কিসে। তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু এখানে ক্লাসটা উল্লেখ করছে, তাহলে আমরা বলতে পারি হোয়াট ক্লাস, ঠিক আছে, হোয়াট ক্লাস হি
হোয়াট ক্লাস ডাজ হি রিড ইন। তোমরা একটু লক্ষ্য করো, প্রথমে আমরা এখান থেকে তৈরি করব কোন ক্লাস, হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস, কারণ ক্লাস 5 বলছে তো, তাহলে হোয়াট ক্লাস, এরপরে কি আসবে, অক্সিলারি ভার্ব আসবে। তো অক্সিলারি ভার্বটা আসলে এখানে কি আছে, নাই। যদি সেন্টেন্সের শেষে কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকে তাহলে সেখানে আমাদের একটু রুলসটা একটু ব্যতিক্রম হবে। সাবজেক্টের পরে এরপর আমাদের অবজেক্টটা আনতে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের অক্সিলারি ভার্বটা আনতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব বসবে। আচ্ছা, তারপরে আমরা রুলস মুখস্থ করব না, কারণ রুলস মুখস্থ করলে তোমার রুলস বেশি দিন মনে থাকবে না। তো সেই জন্য আমরা এখানে দেখো হোয়াট ক্লাস, এরপরে আছে রিডস আছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব না, আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। এখানে যেহেতু এস আছে তাহলে হবে ডাজ। আচ্ছা, ডাজ, এরপরে সাবজেক্ট কি আছে, হি। এরপরে যেহেতু আমরা ইএসটা এখানে আগে নিয়ে আসছি, পরবর্তী মেইন ভার্বটা বসবে ফ্রেশ ওয়ার্ড। এরপরে রিড, এই যে রিড অথবা ইন। ওকে, তাহলে হোয়াট ক্লাস ডাজ হি রিড ইন, মানে হোয়াট ক্লাস, সে কোন শ্রেণীতে পড়ে। দ্যাট মিন্স হি রিডস ইন ক্লাস 5, সে ক্লাস 5ম শ্রেণীতে পড়ে। তো শিক্ষার্থীবৃন্দ, তারপরে যদি কোনো সমস্যা আমাকে জানিও। আমরা হোয়াটের ব্যবহারটা এখানে শেষ করলাম। এরপরে দেখো আমাদের হোয়াই দিয়ে আমরা কিভাবে কোশ্চেন তৈরি করব, হাউ দিয়ে কিভাবে করব, আমরা হোয়ার দিয়ে কোথায় করব, হোয়েন দিয়ে কখন করব। আচ্ছা, তাহলে তোমাদের আসলে পরীক্ষায় যেগুলা বেশি আসে আমি সেইগুলো একটু আলোচনা করব বেশি করে তোমাদের সাথে, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এরপর দেখো, আমি যদি একটা সেন্টেন্স লিখি, ফারহান গেটস আপ ইন দ্য মর্নিং। ওকে, একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি দিচ্ছি ইন দ্য মর্নিং, এটার নিচে আন্ডারলাইন দিয়েছি আমি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এই কোশ্চেন থেকে, এই সেন্টেন্স থেকে তুমি কিভাবে ডাব্লিউএস কোশ্চেন মেকিং করবা। এখানে একটু দেখো, ফারহান গেটস আপ, ফারহান উঠে ইন দ্য মর্নিং, সকালে। দ্যাট মিন্স এখানে টাইমটাকে ইন্ডিকেট করছে, কখন, সকালে। ওকে, যখন সেন্টেন্সের শুরুতে এক্সটেনশন থেকে যখন আমরা কোনো কোশ্চেন তৈরি করব ওই ওয়ার্ড থেকে, তখন আমাদের মাথায় রাখতে হবে স্ট্রাকচারটা হবে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপরে মানে এক্সটেনশনটা আসবে। এটা একটু মাথায় রাখবে। তো একটু লক্ষ্য করো, এখান থেকে আমরা কিভাবে তৈরি করব, ইন দ্য মর্নিং, সময়টাকে যদি সময় উল্লেখ করে তাহলে আমাদের কি আনতে হবে, হোয়েন। কি আনতে হবে, হোয়েন। তাহলে আমরা হোয়েনটা একটু নিয়ে আসি, কারণ এখানে বলছে ফারহান গেটস আপ, কখন ফারহান উঠে, ঠিক আছে, মানে ঘুম থেকে উঠে এরকম। ফারহান গেটস আপ ইন দ্য মর্নিং, তাহলে সকালে, হোয়েন। এরপরে দেখো একটু লক্ষ্য করবা, এখানে অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা মেইন ভার্বের দিকে লক্ষ্য করব। কি লক্ষ্য করব, মেইন ভার্ব। তো অক্সিলারি ভার্ব কোনগুলা, আমি কিছুক্ষণ আগে যে অক্সিলারি ভার্বগুলো লিখিয়েছি এগুলো হলো অক্সিলারি ভার্ব। এইখান থেকে তোমরা এগুলা মুখস্থ করবে, তাহলে দেখলে মানে সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবা যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি না থাকে তাহলে তোমাকে ডু, ডিড, ডাজের সাহায্য নিতে হবে, কারণ তুমি দেখবা ওইখানে আছে ডু, ডিড, ডাজ। এখন দেখো ডু, ডিড, ডাজটা কিভাবে আমরা করব, কোথায় ডু আসবে, কোথায় ডিড আসবে, কোথায় ডাজ আসবে। যদি মেইন ভার্বটা, সাবজেক্টের পরে যে মেইন ভার্বটা থাকবে ওটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আসবে ডু, আর যদি ওটার সাথে এস বা ইয়েস যোগ থাকে তাহলে আসবে ডাজ, আর যদি মেইন ভার্বটা ফার্স্ট ফর্ম থাকে তাহলে আসবে ডিড। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, হোয়েন, ডিড। আচ্ছা, এখানে দেখো প্রেজেন্ট ফর্ম আছে এবং এস আছে, তাহলে হোয়েন, ডাজ, এরপর সাবজেক্ট কি, ফারহান। হোয়েন ডাজ ফারহান, এরপর কি আসবে, মেইন ভার্বটা চলে আসবে, গেট, গেট আপ।
এরপরে আর কিছু নেই, আমরা প্রশ্নবোধক দিয়ে দিব। তাহলে তোমরা একটু লক্ষ্য করো এখানে, হোয়েন ডাজ ফারহান গেট আপ, কখন ফারহান ঘুম থেকে উঠে। তাহলে আমরা বলবো ফারহান থার্ড পারসন সিঙ্গুলার, কারণ আমরা জানি হি, শি, ইট এবং কোনো ধরনের যদি নাম হয় এরপরে মেইন ভার্ব যদি সরাসরি বসে তাহলে এই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে এখানে দেখো ফারহান একটা নাম, ঠিক আছে, তারপরে মেইন ভার্ব আছে, এই কারণে এসটা যোগ হয়ে গিয়েছে। তাহলে হোয়েন ডাজ ফারহান গেট আপ, তাহলে ফারহান কখন ঘুম থেকে উঠে ফারহান গেটস আপ ইন দ্য মর্নিং, সকালে, ইন দ্য মর্নিং। ওকে, তাহলে এবার দেখো শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য একটা কুইজ থাকবে, তোমরা এটা আমাকে একটু সলভ করে দেখাও যে তোমরা এটা পারো কি না। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের জন্য একটা কুইজ দিয়ে দিয়েছি, এটা একটু তোমরা আমাকে সলভ করে কমেন্ট সেকশনে দেখাও। হি রাইটস এ বুক অন সানডে, ঠিক আছে, এইখান থেকে যেই লাইনের নিচে আন্ডারলাইন থাকবে, যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে ওইখান থেকে তোমাকে কোশ্চেন মেকিং করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ এটা আমাকে একটু দেখাও, মানে করে দেখো, আমি একটু চেক করে নিচ্ছি যে কোনো প্রবলেম হচ্ছে না। আমাদের সাথে জয়েন আছে, আমাদের দ্রুত আমাকে একটু এটা জানাও। ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন্ট আছে আমাদের সাথে। বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ, একজন লিখছে স্যার বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে না। আসলে একটু নেটওয়ার্কের যদি সমস্যা থাকে তাহলে হয়তো একটু তখন গোলা হয়ে যায়। আমাদের এসে আসলে অত সমস্যা নেই, তারপরও আমাদের টেকনিশিয়ান আছে, তারা অবশ্যই এই বিষয়টা দেখবে। আচ্ছা, এরপর আছে সৈয়দুর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মনির আলী, আচ্ছা, অনেকে আছে আমাদের সাথে অনলাইন ক্লাসের। ওকে, ওকে, তোমরা আমাদের সাথে জয়েন থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে দেখো হি রাইটস এ বুক, সে একটি বই কি করে লেখে, রাইটস অন সানডে, কখন, সময়টাকে ইন্ডিকেট করছে। যদি সময়টাকে ইন্ডিকেট করে তাহলে আমরা বলছি আমাদের ওইখান থেকে ডাব্লিউএসটা নিয়ে আসতে হবে হোয়েন, কারণ হোয়েন অর্থ কখন। সো আমরা এখান থেকে কি তৈরি করব, ঠিক আগের মতে অ্যান্সারটা হবে হোয়েন। এরপরে দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই, আছে কি রাইটস, তাহলে এখানে ইএসটা আছে মেন ভার্বের সাথে, তাহলে আমাদের আসবে ডাজ, কি আসবে ডাজ। এরপরে সাবজেক্টটা কি আছে হি, আমরা হিটা নিয়ে আসবো। এরপরে মেইন ভার্ব যেটা সেটা হলো রাইটস, তাহলে আমরা ইএসটা যেহেতু প্রথমে নিয়ে আসছি সাবজেক্টের আগেই ডাজের সাথে, তাহলে ডু এর সাথে, এরপরে আমরা জাস্ট ফ্রেশ ওয়ার্ডটা আসবে রাইট, WRI, রাইট এ বুক, এরপরে ইন্টিগ্রেশন মার্ক। তো শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো তোমরা, হোয়েন ডাজ হি রাইট এ বুক, কখন সে একটি বই লেখে। হি রাইটস এ বুক অন সানডে, সে কী বারে, রবিবারে একটি বই লেখে। আচ্ছা, এবার দেখো আমি যদি আরেকটা কোশ্চেন এই রিলেটেড একটু দিই তাহলে তোমরা এটা একটু সলভ করে দিবে এখনই। She played cricket at 4
আচ্ছা 4 PM। আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো, she played cricket at 4 PM, আমি at 4 PM এ নিচে আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের। তাহলে এখান থেকে তুমি কিভাবে কোশ্চেনটা তৈরি করবে? তাহলে সে ক্রিকেট খেলেছিল, ঠিক আছে, কখন? at 4 PM, মানে বিকেল 4টায় সে ক্রিকেট খেলেছিল। তাহলে ঠিক at 4 PM দ্বারা একটা সময় ইন্ডিকেট করে। তাহলে আমরা এখান থেকে আবার নিয়ে নিব, কি নিব? when। এরপরে যে জিনিসটা তোমার লাগবে সেটা হলো অক্সিলিয়ারি ভার্বটা বসাইতে হবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব নেই, আমাদের আছে প্লেড। আচ্ছা প্লেডটা হচ্ছে আমরা জানি। তোমাদের আরেকটা জিনিস একটু তোমরা একটু শিখে নিবে, তোমাদের ইংরেজির বইয়ের যে রেফারেন্সটা আছে সেকেন্ড পেপারে, ওখানে তোমরা দেখবে কিছু কনজুগেশন অফ ভার্ব আছে, যেটাকে আমরা স্ট্রং ভার্ব উইক ভার্ব বলি। এই কিছু ভার্ব, ঠিক আছে, তোমরা একটু শিখে নিবে। শিখলে তোমরা প্রেজেন্ট ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপলটা তোমরা বুঝতে পারবে যে কোনটার ফার্স্ট পার্টিসিপল কি হবে, কোনটার ফার্স্ট ফর্ম কি হবে, আর কোনটার প্রেজেন্ট ফর্ম কি হবে। এটা তোমরা খুব ইজিতে বুঝতে পারবা। আচ্ছা তাহলে আমরা জানি প্লে ভার্বের 3টা ফর্ম আছে, প্লে, প্লেড, প্লেড। তাহলে প্লেডটা এখানে এসে সাবজেক্টের পরে সরাসরি যেহেতু প্লেড বসছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম ভার্বের। আচ্ছা আমি আগে বলছি, যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে কি বসবে? ডিড বসবে। তাহলে হোয়েন ডিড, যেহেতু এটা ফার্স্ট ফর্ম, ওকে, হোয়েন ডিড, এরপর আসবে কি? সাবজেক্ট। সাবজেক্ট এসে শি। আচ্ছা এরপরে যেহেতু আমরা ফার্স্ট ফর্মটা আগেই ইউজ করে ফেলছি, পরবর্তী যে ভার্বটা আসবে সেটা আসবে ভার্বের একবারে বেস ফর্ম, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম। আচ্ছা প্লেডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। আচ্ছা এরপর আসবে এক্সটেনশন বা অবশিষ্ট অংশ যেটা থাকবে সেটা আছে আমাদের ক্রিকেট। ক্রিকেটটা আমরা বসিয়ে দেব। এরপরে ইন্টারোগেশন মার্ক। তাহলে দেখো আমাদের ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে গেছে, হোয়েন ডিড শি প্লে ক্রিকেট। এখন দেখা গেছে তোমরা কিন্তু এখানে ভুল করো, অনেকে এই হোয়েনের পরে ডু দাও। সো ডু দিলে এই যে কোশ্চেনটা, এটা তোমার মানে ডাব্লিউএস কোশ্চেনটা এটা ক্রস হয়ে যাবে, কারণ এখানে ফার্স্ট ফর্মটা ইউজ হয়েছে, এই কারণে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা ফার্স্ট ফর্মে আনতে হবে। তুমি যদি এখানে ডু দাও অথবা ডাজ দাও তাহলে সেটা কখনোই হবে না। তোমরা কিন্তু এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করো। হ্যাঁ আবার অনেকে আছে তোমরা কি করো, ডাব্লিউএস ওয়ার্ডের পরে সরাসরি সাবজেক্টে চলে যাও, বাট তোমাদের কি থাকে না, অক্সিলিয়ারি ভার্ব দেওয়ার জন্য মনে থাকে না। আচ্ছা সেটা হলো কিন্তু হবে না। ওকে, তাহলে আশা করি, আমার মনে হয় যদি হোয়েন দিয়ে কখনো মানে কোনো কোশ্চেন থাকে, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে বলে, দ্যাট মিনস সময়টাকে ইন্ডিকেট করে, তাহলে তুমি এইভাবে কোশ্চেনগুলো সাজাইতে হবে তোমার। সেটা কিভাবে? জাস্ট স্ট্রাকচারটা একটু মাথায় রাখবে। প্রথমে আমি আবারও বলছি, এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখবে তোমরা। WH ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এরপরে এক্সটেনশন। সো এই সূত্রটা যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ তুমি এগুলা করতে পারবে। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রবলেম হয় বুঝতে, আমাকে পরবর্তীও কমেন্ট সেকশনে জানাবা। আর আজকে থেকে আমাদের অনলাইন ক্লাস, পঞ্চম শ্রেণীর ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই ইনফর্ম করবা তোমাদের সহপাঠী যারা আছে যে আমাদের অনলাইন ক্লাস চলতেছে। তোমরা 10টায় সঠিক, জাস্ট 10টায় তোমরা প্রেজেন্ট থাকবে তোমাদের অনলাইনে, তাহলে ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আর এই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে যাতে অন্যরাও এটা দেখে উপকৃত হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের আছে হোয়েন। তাহলে আমরা হোয়েন দিয়ে করছি। হোয়ার দিয়ে হইলে আমরা কিভাবে কোশ্চেন করব? যেমন আমি যদি লিখি সাকিব goes to market, ওকে, তাহলে এখানে একটু লক্ষ্য করো তোমরা, সাকিব গোজ টু মার্কেট। সাকিব কোথায় যায়? মার্কেটে যায়। এই যে টু মার্কেটের নিচে আমি একটা আন্ডারলাইন দিয়ে দিলাম, টু মার্কেট। তাহলে দেখো এই মার্কেট বলতে কি বুঝায়? একটা জায়গাকে বুঝাইছে।
যদি কোনো জায়গা বুঝায় তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা হোয়ার দিয়ে করব, কারণ হোয়ার মানে কোথায়, এটা একটু মাথায় রাখবে। তাহলে সাকিব গোজ টু মার্কেট, সাকিব মার্কেটে যায়, তাহলে আনসারটা হবে কি, লক্ষ্য করো, যেহেতু একটা জায়গা বুঝাইছে মার্কেটটা, তাহলে আসবে হোয়ার, এরপরে মেইন ভার্ব আছে গোজ, এখানে ইএসটা আছে, তাহলে ডাজ, হোয়ার ডাজ, এরপরে সাকিব, এরপরে ফ্রেশ ভার্বটা হবে গো। আচ্ছা, তাহলে হোয়ার ডাজ সাকিব গো, এরপরে ইন্টারোগেশন মার্ক। দ্যাট মিন্স কোনো জায়গা স্থান বুঝালে তাহলে আমাদেরকে সেখানে হোয়ার দিয়ে কোশ্চেনটা করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা দেখো তুমি, দে লিভ ইন ঢাকা। তাহলে দেখো দে লিভ ইন ঢাকা, তারা ঢাকায় বাস করে, এখানে আমি ঢাকা নিচে আন্ডারলাইন দিয়েছি, এটা ঢাকা একটা স্থান, একটা প্লেস বোঝায়। দ্যাট মিন্স এইটাও তোমার হোয়ার দিয়ে করতে হবে। দে লিভ, তারা বাস করে, ইন ঢাকা, ঢাকায় তারা বাস করে, তাহলে কোথায় বাস করে তারা, তারা ঢাকায় বাস করে। তাহলে এখান থেকে আমরা নিতে পারি এটা কিভাবে আনসারটা, তাহলে যেহেতু স্থান বুঝেছে তাহলে আসবে হোয়ার, এরপরে আমি বলছি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। এখন দেখো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে মেইন ভার্বের দিকে লক্ষ্য করো, এটা আছে প্রেজেন্ট ফর্ম, আমরা জানি লিভ লিভড লিভড, তাহলে লিভটা এসে প্রেজেন্ট ফর্ম, তাহলে আসবে এতক্ষণ আমরা দেখো ইএস এর কারণে আমরা ডাজ বসাইছি, এখন যেহেতু লিভ আছে তাহলে আমরা ডু বসাবো। তাহলে হোয়ার ডু দে লিভ, এরপরে ইন্টারোগেশন মার্ক। দেখো একটু লক্ষ্য করো, তাহলে হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে, দে লিভ ইন ঢাকা। তোমরা ওই কোশ্চেনটা তৈরি করার পরে আবার একটু মিলিয়ে দেখবা যে আনসারটা ঠিক আছে কিনা, যে একটা কোশ্চেনের পরে দেখবা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে কিনা, বা এক্সটেনশনটা ঠিক আছে কিনা, তাহলে মনে করবা যে সেন্টেন্সটা ঠিক আছে। বাট কোনো একটা যদি গ্যাপ হয়ে যায় তাহলে মনে করবা সেখানে একটু প্রবলেম আছে। তাহলে দেখো আবার বলতেছি দে লিভ ইন ঢাকা, তারা কোথায় বাস করে, ঢাকায় বাস করে, তাহলে হোয়ার ডু দে লিভ। তাহলে আমাদের যদি হোয়ার দিয়ে থাকে তাহলে কি করব, আমরা কি করব, তাহলে হোয়ার প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, যেটা থাকবে এটাই, আর যদি অবজেক্ট থাকে সেটা আমরা, বা এক্সটেনশন থাকলে সেটা আমরা দিয়ে দিব। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। আমাকে একটু জানাও যে তোমাদের সমস্যা হচ্ছে কিনা, যদি সমস্যা হয় তাহলে আমি একটু সলভ করব। আচ্ছা, তাহলে তো শিক্ষার্থীবৃন্দ, এই যে হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হু, হোম, তো এই যে ওয়ার্ডের, যে ডাব্লিউএস ওয়ার্ডের যে অর্থগুলা, তোমরা এগুলো একটু ভাষায় ভালো করে আয়ত্ত করবে। আয়ত্ত করলে তোমরা অবশ্যই এগুলা তোমাদের জন্য সহজ হবে, ডাব্লিউএস কোশ্চেন মেকিং করতে সুবিধা হবে। তো আমি পরবর্তী যেগুলো বাকি আছে সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব, যাতে তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।